নমস্কার। আজকের গল্প মূর্তি মানুষ। রচনা ভাস্কর লেট। গল্প পাঠের সুবিধার জন্য গল্পটিকে সংক্ষিপ্ত করা হয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি লেখকের কাছে। আজকের গল্প মূর্তি মানুষ। কাঁচা নরম মাটি দিয়ে ঘোড়া, বাঁদর, মোষ বানাতে বানাতে সে একদিন মানুষ বানিয়ে ফেলল, আর তাকে শুকনোর জন্য রেখে দিল ঘর রোদে। সেখানে একটি বন, সামনে খটখটে শুকনো নির্দয় দুপুর রোদে জ্বলে যাচ্ছে। এত উত্তাপ নিজেই আর নিজেকে সহ্য করতে পারছে না। ভাবছে বিস্তীর্ণ অনুর্বর জমিতে যেসব কাঁটা ঝোপের নির্জনতা রয়েছে সেখানে লুকিয়ে পড়বে। লোকটি গ্রামের দিকে তাকাল। যে রাস্তা চলে এসেছে গ্রাম থেকে এই শুকনো মাঠ প্রান্তরের দিকে, সেদিকে তাকিয়ে তার যেন মাথা ঘুরে গেল। রোদের আয়নায় রোদে প্রতিফলিত হচ্ছে, অন্য কাউকে আর দেখা যাচ্ছে না। লোকটি আসলে খুঁজছিল তার সুন্দরী স্ত্রীকে। তার স্ত্রী যৌনা। প্রতি দুপুরে সে খাবার নিয়ে আসে বাড়ি থেকে। যৌনা সুন্দরী, আকর্ষণীয়। লোকটির ভয় ধরে রোজ, যদি যৌনা না আসে, যদি বাড়ি গিয়ে দেখে যৌনা বাড়িতে চলে গিয়েছে কোথাও। তার সামর্থ্য যৌনাকে মেয়েকে ধরে রাখে, কিন্তু যৌনাকে একসঙ্গে ধরে রাখতে দেখে বিস্মিত হলো। আজ লোকটি অনেকদিন ধরে সে ভাবছিল মানুষের মূর্তি বানাবে। সেই ছোট থেকে কতটা মানুষের আকৃতি, প্রকৃতি, চেহারা ও ছবি সে দেখেছে। প্রতিটি মানুষের মুখে কত মিল, প্রতিটি মানুষের মুখে কত তফাৎ। আজ যে হলো বাঁদর, ঘোড়া, বলদ বানাতে বানাতে সে হঠাৎ করে সেটাকে তার নানা কথা থেকে কথা দিতে হঠাৎ আরো লস্যি শেষ করে লোকটি আজ পর্যন্ত এই জানি অন্য একটি জিনিস বানিয়েছে। যৌবক এসে বলল, কি পোড়া ইট? লোকটি বলে, না না, আমি আজ মানুষ বানিয়েছি। মানুষ? যত কৌতূহলী হয় এই আকস্মিকের খেলা। আচ্ছা, দেখাও আমাকে। লোকটি আনন্দিত হয়ে যৌনাকে নিয়ে আসে, যেখানে সমস্ত মাটির জিনিস বানানোর পর শুকোতে দেওয়া হয়েছে। কিন্তু একই বাঁদর, হাতি, ঘোড়া, মোষ সবই তো রয়েছে, কেবল মানুষটি নেই। লোকটি চারদিকের মধ্যে সতেজ চোখে তাকায়। হঠাৎ রোদ প্রচণ্ডভাবে তাকিয়ে রয়েছে। অনুভূতিতে কাঁটা ঝোপের অন্তরালে
যৌনা কিন্তু অবাক হয় না, বরং ত্রাস ঘিরে ধরে তাকে। তীব্র প্রখর দুপুরের রোদে কাজ করতে করতে লোকটি কিন্তু পাগল হয়ে গেল। নখ দিয়ে গাছের শুকনো ছাল করতে করতে যৌনা বলে, এই খটখটে রোদের নির্জনতায় তোমাকে প্রতি দুপুরে আর কিছুতেই একা রেখে যাব না। এই তো সেদিন তোমাকে খাইয়ে দাইয়ে বাড়ি ফেরার সময় মনে হলো কে যেন তোমাকে ডাকছে। লোকটি শোনে বটে, তবে এসব মানতে চায় না। তার মন জুড়ে এখন শুধু বিভ্রান্তির পুরো মেঘের সঞ্চালন। তার বানানো মানুষটি কোথায় গেল? ক্রমে গ্রামে রটে গেল লোকটির গল্প কীর্তি, যেখানে বাস্তব ও কল্পনার ঘাম তেল এবড়ো খেবড়ো কাটাকুটির নকশা তুলেছে ফুটিয়ে। গ্রামের কেউ কৌতুক মিশ্রিত সমবেদনা জানান, কেউ শুকনো আক্ষেপ, কেউ আবার তির্যক শ্লেষ ভরিয়ে দেয় আলো বাতাসের স্তর। লোকটি চুপ করে সহ্য করে টিকটিকি। নরম মাটি দিয়ে ঘোড়া বাঁদর মোষ বানাতে বানাতে সে একদিন মানুষ বানিয়ে ফেলল। তাকে শুকনোর জন্য রেখে দিল রোদে। এবার ওই মানুষটিকে যদি খুঁজে আর না পাওয়া যায়, সেটা কিন্তু স্বাভাবিক বলে ধরে নিতে হবে। কেননা সেই মানুষই তো এই গল্পের চরিত্রটি, যে কিনা জল দিয়ে ঘেরা জল। যৌনা লোকটির হাল দেখে কষ্ট পায়। তার মনে হতে থাকে লোকটি হলো জল দিয়ে ঘেরা জল। লোকটি জানে না আগুন কাকে বলে। জানলে সেও হতে পারত আগুন দিয়ে ঘেরা আগুন। যৌনার বিশ্বাস, এই সারা গ্রামে এমন একটি লোক রয়েছে যে মনে প্রাণে বিশ্বাস করে ও ভালোবাসে সেই জিনিসটিকে, যা সে বানায়।